রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। জয় রাধে, জয় শ্যাম। আজকে আমি আলোচনা করব ভগবানের 5টি রসের ভিতরে বাৎসল্য ও সখ্য রস নিয়ে কথা বলবো। যে সমস্ত ভক্তরা বাৎসল্য রসে অথবা সখ্য রসে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন, তাদের কর্তব্য হচ্ছে যথাক্রমে নন্দ মহারাজ অথবা সুবলের পদাঙ্ক অনুসরণ করা। নন্দ মহারাজ হচ্ছেন শ্রীকৃষ্ণের পালক পিতা এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সমস্ত সখাদের মধ্যে সুবল হচ্ছেন তার সবচাইতে অন্তরঙ্গ সখা। ভগবানের পিতা অথবা সখারূপে সম্পর্ক বিকশিত করার দুটি পন্থা রয়েছে। একটি পন্থা হচ্ছে সরাসরিভাবে ভগবানের পিতা হওয়ার চেষ্টা করা, অপরটি হচ্ছে নন্দ মহারাজের অনুগামী হয়ে শ্রীকৃষ্ণের পিতা হওয়ার আদর্শ বিকশিত করা। এই দুইটির মধ্যে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের পিতা হওয়ার চেষ্টা স্বীকার করা হয়নি, গ্রন্থে এটা স্বীকার করা হয়নি। এ ধরনের প্রচেষ্টা মায়াবাদ অর্থাৎ নির্বিশেষবাদেরা দর্শনের দ্বারা কলুষিত হওয়ার সম্ভাবনা থাকে। মায়াবাদী অথবা অদ্বৈতবাদীরা মনে করে যে তারা নিজেরাই হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং কেউ যদি মনে করে যে সে নিজেই নন্দ মহারাজ হয়ে গেছে, তাহলে ভগবানের প্রতি তার বাৎসল্য রস মায়াবাদ দর্শনের দ্বারা কলুষিত হয়ে যায়। মায়াবাদী দার্শনিকদের মনোভাব অপরাধজনক, এবং কোনো অপরাধী ভগবানের রাজ্যে প্রবেশ করে ভগবানের সঙ্গ লাভ করতে পারে না। স্কন্দ পুরাণে পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুরবাসী এক বৃদ্ধের কাহিনী বর্ণনা করা হয়েছে। সেই বৃদ্ধ তার পুত্ররূপে শ্রীকৃষ্ণকে কামনা করেছিলেন। নারদ মুনি সেই বৃদ্ধ নন্দ মহারাজের পদাঙ্ক অনুসরণ করতে নির্দেশ দেন, এবং তার ফলে তার মনোবাসনা পূর্ণ হয়। নারায়ণ বৃহস্তরের একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে যে সমস্ত মানুষ নিরন্তর তাদের পতিরূপে, সখারূপে, পিতারূপে বা শুভাকাঙ্ক্ষী রূপে ভগবানের কথা চিন্তা করেছেন, তারা সকলেই আরাধ্য। শ্রীকৃষ্ণের প্রতি এই স্বতঃস্ফূর্ত প্রেম শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপার প্রভাবেই কেবল প্রকাশিত হতে পারে। ভগবত ভক্তির এই পন্থাকে কখনো কখনো পুষ্টিমার্গ বলে সম্বোধন করা হয়। পুষ্টিমার্গ অর্থাৎ পুষ্টিকর, এবং মার্গ অর্থাৎ পথ। এ ধরনের ভক্তিভাব বিকশিত হওয়ার ফলে সর্বোচ্চ স্তরের ভক্তি লাভের পুষ্টি সাধন হয়, তাই তাকে বলা হয় পুষ্টিমার্গ। বিষ্ণুস্বামী সম্প্রদায়, বল্লভ সম্প্রদায় এই পুষ্টিমার্গে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন। তাই আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি যে আমরা ভগবান কৃষ্ণের সেবার জন্য তার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে হবে। সম্পর্কটিকে বলা হয় রস। 5টি রসের মাধ্যমে ভগবান কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা যায়। এই 5টি সম্পর্কের ভিতরে বাৎসল্য এবং সখ্য, এই দুটি সম্পর্কের কথা আমি আজকে আলোচনা করলাম। বাৎসল্য অর্থাৎ ভগবান কৃষ্ণকে সন্তানের মতো বা ভগবানের পিতামাতার রূপের মতো আচরণ, এবং সখ্য অর্থাৎ বন্ধু বা গোপীদের মতো। এখানে শাস্ত্রে অনুমতি দিয়েছে যে কৃষ্ণের বাবা হওয়ার চেষ্টা করো না, বাবার আদর্শ অনুসরণ করার চেষ্টা করো। কৃষ্ণের সখা হওয়ার চেষ্টা করো না, সখার আদর্শ অনুকরণ করার চেষ্টা করো। তাহলেই ভগবান কৃষ্ণের সেবা সম্পূর্ণরূপে আমরা করতে পারবো এবং ভগবানের প্রীতি সাধন করতে পারবো। বাৎসল্য রসে ভগবান অত্যন্ত গদগদ থাকে, সখ্য রসে ভগবান নিজেকে বিকৃত করে দেয়। তাই এই দুইটা রস আস্বাদনের মাধ্যমে আমরা ভগবানের সেবা পরিপূর্ণ লাভ করতে পারি। রাধে রাধে। ভগবান এর আলোচনা থেকে আমরা এটাই প্রতীয়মান হতে পারি যে ভগবানের 5টি রসের যে কোনো একটি রসের মাধ্যমে আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি এবং নিয়োজিত করা উচিত। যদি আমরা ভগবানের এই রসের 5টির ভিতরে যে কোনো একটি রূপে ভগবানকে সেবা করতে পারি, তাহলে ভগবান অবশ্যই সেই রূপেই আমাদেরকে দর্শন দেবে এবং আমাদের সেবা সম্পন্ন করার জন্য তার কৃপা প্রবণ করবেন, বর্ষণ করবেন আমাদের উপরে। রাধে রাধে। আর বাড়িয়ে বড় করব না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিও, আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিও। রাধে রাধে।